হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ছোট কচি বাচ্চাদের জন্য ডিমের পায়েস নিয়ে। এই ডিমের পায়েসটা 6 মাস থেকে 2 বছরের বাবুরা অনায়াসে খেতে পারে। যে সকল বাচ্চারা ডিম খাওয়া নিয়ে বায়না করে, ডিম খেতে চায় না, তাদের খাইয়ে দিবেন বুঝতেই পারবে না। বিশেষ করে 6 মাস বয়সে যখন বাড়তি খাওয়া শিখে, তখন ডিম খাওয়ানোটা খুবই কষ্টকর হয়ে ওঠে। এইভাবে যদি ডিমটা খাওয়ানো হয়, বাচ্চারা অনায়াসে খেয়ে ফেলতে পারবে। তো বন্ধুরা, চলুন তৈরি করা যাক আমার ডিমের পায়েস। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করুন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। বন্ধুরা, এখানে আমি একটি ছোট পাতিল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব একটা ডিম। আপনারা দেশি মুরগির ডিম অথবা ব্রয়লারের ডিম যে যেটা নেবেন নিতে পারেন। তার মধ্যে দিয়ে দেব 1 চামচের কম চিনি ও 1 চিমটি লবণ। এখন সমস্ত উপকরণ ও ডিম খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার ডিম খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিব আমি 2 ফোঁটা সয়াবিন তেল ও হাফ তেজপাতা। আমার সয়াবিন তেল দেওয়ার কারণ হলো তাহলে ডিমের এক্সট্রা গন্ধটা লাগবে না। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব হাফ কাপ জাল করা দুধ। এখানে আমি গরুর দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি, কখনোই গরম দুধ ইউজ করা যাবে না। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে আমি চুলায় বসিয়ে দেব। বন্ধুরা, এখন আমি চুলার জালটা ধরিয়ে দিব। চুলার জালটা সব সময় লোতেই রাখতে হবে এবং লোতে রেখে অনবরত নাড়তে হবে যতক্ষণ না ডিমে বলক আসে। বন্ধুরা, অবশ্যই এই পায়েসটি দুধের মধ্যে করবেন। এই পায়েস কখনো পানির মধ্যে করবেন না, কারণ পানির মধ্যে ডিম দিলে যতই নাড়াচাড়া করবেন একটা স্মুথ ও নরম ভাব হবে না, ডিমটা শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা ততক্ষণ নাড়াচাড়া করবো লো হিটে যতক্ষণ না বলক আসে। বন্ধুরা, আমার ডিমের পায়েসে বলক এসে গিয়েছে। আপনারা দেখুন, আমার পায়েসটা অলরেডি হয়ে গিয়েছে, কারণ এখানে বলক আসার পরে বেশিক্ষণ চুলাতে রাখা যাবে না। আপনারা যত বেশি চুলায় রাখবেন, ডিমটা সব থেকে শক্ত হয়ে যেতে শুরু করবে। তো বন্ধুরা, আমার ডিমের পায়েস রেডি। এখন আমি সার্ভ করব। বন্ধুরা, আমার ডিমের পায়েস রেডি। দেখুন কি ঝটপট পায়েসটা তৈরি করা হয়ে গেল। যারা সবে নতুন মা, বেবি 6 মাস পূর্তি হয়েছে, কিভাবে ডিম খাবেন সেটা নিয়ে খুব টেনশনে আছে, তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। বেবিরা খুব ঝটপট খেয়ে নেবে। আর যে সকল বাচ্চারা ডিম খাওয়া নিয়ে বাহানা করে, তাদেরকে এইভাবে খাইয়ে দিবেন বুঝতেই পারবে না। বন্ধুরা, আমি এর মধ্যে 1 চা চামচ ঘি অ্যাড করে দেব। যে সকল বাচ্চার বয়স 8 মাসের ঊর্ধ্বে গিয়েছে, তারা ঘি অ্যাড করে খাওয়াতে পারেন। 6-7 মাসের বাচ্চাদের ঘি অ্যাড করার দরকার নেই। ঘি অ্যাড করলে টেস্টটা আরও বেশি বেটার আসে। আমার বেবি ঘি অ্যাড করে খুব বেশি পছন্দ করে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।